আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকের ভ্লগটা আমার জন্য একটু বেশি স্পেশাল, কারণ এই ভ্লগটা হচ্ছে আমার পিচ্চি মেয়ে আনিভা যখন 6 মাসের হলো, সেই 6 মাসটাতে আমরা ওকে নিয়ে কি করলাম তার টুকটাক অল্প অল্প ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করতেই আজকে চলে এসেছি। সো আশা করি পুরাটা টাইম আমার ভিডিওটা দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ওর 6 মাস সেলিব্রেশনের জন্য আমরা একটা কেক অর্ডার করেছি। এই কেকটা হচ্ছে দুপুরবেলা ডেলিভারি দিয়ে গেল আমাদেরকে। আর এই যে ছোট্ট করে একটা ছবি দিয়েছি, অনেক ডিজাইন ঘাটাঘাটি করে অনেক পেজ ঘুরে ফাইনালি আমি এই কেকটা অর্ডার করেছি। ওর যেহেতু 6 মাস হলো, ও এখন থেকে সলিড খাওয়া স্টার্ট করবে, তার মানে ও ফ্রুট, ভেজিটেবলস, মাছ, মুরগি, ভাত সব কিছুই খেতে পারবে। তাই সব কিছুই ছোটো ছোটো কিছু সিম্বল দিয়ে আমি কেকটা অর্ডার করেছি। দেখতে দেখতে আমার পিচ্চি আনিভা 6 মাসের হয়ে গেল। মাম্মা, মাম্মা, তোমার জন্য মিষ্টি আলু সিদ্ধ হচ্ছে। আনিবার মিষ্টি আলু সিদ্ধ হচ্ছে। আনিবার ফার্স্ট টাইম খাবে, তাই না মা? আজকে ফার্স্ট ফুড ওকে যেটা দিব আমরা সেটা হবে মিষ্টি আলু। তো ওটাই সিদ্ধ দিচ্ছি আর সে দেখছে। আর এই যে তার একটা ছোট পুতুল কিনা হয়েছে 6 মান্থ উপলক্ষে, আর ওর কেকটা। আর ও এখন যেহেতু বড় মানুষ, বাটি চামচ লাগবে, তাই বাটি চামচ। পাপা পাপা কি খাচ্ছে? পাপা কি খাচ্ছে? জিব্বার আগে দেখো না। হ্যাঁ খাচ্ছে তো, খাচ্ছে তো, মানে অল্প এখন আস্তে আস্তে, যতটুক নিচে অতটুক বেশি। এই তো এই তো এই তো এই তো এই তো মিষ্টি আলু কে সালোয়ার আব্বা? আপনাদের ক্ষেতের মিষ্টি আলু, নানার বাড়ির মিষ্টি আলু আছে। আপনাদের ক্ষেতের মিষ্টি আলু খাওয়াচ্ছে, এই তো নানার বাড়ির আলু নানার খাওয়াচ্ছে। বাড়ির আলু খাওয়াচ্ছে আনিবাকে। জিপের মিষ্টি আলু একটু করে দিচ্ছে, খাচ্ছে কিন্তু মাশাআল্লাহ নানার নাম করে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নাম করে খাচ্ছে আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু করে না, এমনি জিপে। ডাক্তার বলছে দিতে। হ্যাঁ হ্যাঁ বিসমিল্লাহ। আপনি দেখতে পারেন, আপনি ভিডিও। আনিভার 6 মাস উপলক্ষে আম্মু হচ্ছে আমাদের সবাইকে চিকেন পোলাও খাওয়াচ্ছে। যেহেতু অফিস ডে ছিল, সবাই টায়ার্ড, তাই অর্ডার করে নিয়ে আসা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে এরপর ভাবলাম আচ্ছা কেকটা তো কাটা হয়েছে, ছবি তোলা হয়েছে, এবার কেকটা আমরা খাই সবাই মিলে। সো কেকটা এখন আমি কাটছি, কেটে সব পিস করে ফেলবো, কারণ রাত হয়ে গেছে, এখন সবাই হয়তো কেক খাবেও না, বাট আমি খাবো, আমরা খাবো ইনশাল্লাহ ফর শিওর। নতুন একটা অনলাইন পেজ থেকে কেকটা অর্ডার করেছিলাম আমি, বাট এক্সপেকটেশন অনুযায়ী কেকের টেস্টটা অত বেশি ভালো লাগে নাই। আমি নর্মালি সবসময় একটা পেজ থেকে অর্ডার করি, বাট ওরা একদম ফুল হয়ে যাওয়াতে, আর এই কেকটাতে যেহেতু কাজ বেশি ছিল, ওরা সেটা নিতে পারেনি। এরপর 2 দিন পর আমরা আনিভাকে নিয়ে রেগুলার রুটিন চেক আপে গেলাম ডাক্তারের কাছে। ওখানে বাচ্চাদের যে সেকশনটা, ওখানে বাচ্চাদের খেলার একটা প্লে জোন আছে। আনিভা তো ছোটো, বাট ও ছোটো বাচ্চা দেখলে বুঝে এটা ওর বয়সী বাচ্চা কাচ্চা, তো ও খুব মন দিয়ে দেখছিল। বাট এখন হবে মজার কাহিনী, ওকে কেউ ধরলে বা ওর দিকে তাকালেই ওর অবস্থা খারাপ হয়ে যায়। এখন ওর ওয়েটটা একটু চেক করছে। ডক্টরের সাথে রুটিন চেক আপ শেষ করে আমরা হচ্ছে ক্যান্টিনে গেলাম, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাই চলে আসছিলাম, কিছু খাওয়া হয় নাই। এখানে ক্যান্টিনের এই কেকটা খুব মজা লাগছিল আমার, কফি কেক ছিল একটা। তো আমি খাওয়ার সময় একটু আনিবাকে দিয়ে দেখছিলাম ও খায় কি না, বাট দেখলাম না, ওর এখনও মানে খাওয়ার সামনে দিলে যে হাঁ করতে হয় সেই জিনিসটা এখন ওর মধ্যে গ্রো করা নাই। সো আমি ওকে নিয়ে খাচ্ছি, আর সে খুব মন দিয়ে দেখছে মা কী করে। আনিভার লাইফের ফার্স্ট চিরুনি,
ম্যাডামের তো এতদিন চুল ছিল না, চুল ফেলে দেওয়ার পর সারাদিন তো এমনিতে শুয়ে থাকতো, বাট এখন মনে হলো একটা চিরুনি দরকার। আমার চুল আসছে কি এখনো তো মাথার চুল পাতলা, তাই মাথায় হয়তো চিরুনি দিলে গুতা লাগছে, তাই এমন করছে। আবার দিয়ে দেখি কি করে। ওর 6 মাস কমপ্লিট হওয়ার 1 সপ্তাহ পরেই ছিল কোরবানির ঈদ। নিচে গ্যারেজে অনেক গরু আসছিল, নিচে নিয়ে গেলাম, বাট এখনও আমাদের পিচ্চি ম্যাডাম গরু টরু বুঝে না। আমি যাই একটু মজা করি গরু নিয়ে। আমার ভালোই লাগে দেখতে, আসলে এত গরু সবাই মিলে একটা আনন্দ। আর ফ্ল্যাটের সব বাচ্চারা তো নিচেই থাকে যতদিন পর্যন্ত গরুগুলো থাকে। নেক্সট টাইম ইনশাল্লাহ আনিবা বুঝবে যে ম্যাডাম ঈদের দিন সারাদিন ঘুমায় টুমায় উঠছে, এদিকে কিচেনে কাজ হচ্ছে, সে ঘুম থেকে উঠা অবাক এত মানুষজন কেন। আজকে জুলাই মাসের 28 তারিখ, আনিবা একটা ট্রিট পাবে। আনিবা আজকে ফার্স্ট এটা খাবে, হ্যান্সার লিটল ট্রিট কাস্টার্ড উইথ বানানা। আজকে আনিবার জন্য একদমই নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। সে খায় নাকি খায় না সেটাও একটা বিষয়, তাই আমরা ফার্স্টে একটাই কিনে আনছি। এই ব্যানানা কাস্টার্ড এটা একটু মাইক্রোওয়েভে গরম করে দিতে বলা হয়েছে, তাই সেটাই দিচ্ছি। মজার বিষয় হচ্ছে ছোটোবেলায় আমি এই ব্যানানা কাস্টার্ড আর আরেকটা আছে ক্যারামেল পুডিং, এই দুটো নাকি সবচেয়ে বেশি খেতাম। খোলার পর এরপর ফ্রিজে রেখে দিতে হয়, 24 ঘন্টার মধ্যে এটা খেয়ে শেষ করে ফেলতে হবে যদি খুলে ফেলি। এইবার আসেন আপনাদেরকে দেখাই আনিবা এটা পছন্দ করে নাকি করে না। মজা তো খাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে। ইয়াহু ইয়াম 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 ইয়াহু। বিসমিল্লাহ। আচ্ছা আপনাদেরকে দেখাই আনিবা সবচেয়ে ফেভারিট খিচুড়ি কোনটা। ওর জন্য এখন খিচুড়ি বানাবো আমি, তো ওর জন্য সবজিগুলো সবসময় আলাদা করেই রাখা হয়, আব্বুজিও আলাদা করে কিনে নিয়ে আসে ওর জন্য। আজকে মেনু হচ্ছে মিষ্টি কুমড়া, গাজর, আলু, সাথে চাল ডাল দিয়ে খিচুড়ি। যতদিন মিষ্টি আলুর সিজন ছিল খিচুড়িতে মিষ্টি আলু দিতাম। আনিবা খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি লাইক করে, এক একটা বাচ্চার এক এক রকম টেস্ট, তো আনিবা মিষ্টি মিষ্টি পছন্দ করে। যেটা দেখলাম যেদিন খিচুড়িটা একটু কম মিষ্টি হয় ওদিন খেতে চায় না। এক্সট্রা চিনি তো আর অ্যাড করা যায় না, আমি সবজি দিয়ে যতটুকু সম্ভব করার চেষ্টা করি। বাট ইদানিং ওর কী জানি হয়েছে, আগেও খুব মজা করে খিচুড়ি খেত, এখন খিচুড়িতে মুখ হাই করে না। যখন খুব জোর করি মুখে নেয় বাট ফেলে দেয়। ডরাইলা ওই দুষ্টু। খাও মা, এক চামচও তো যদি না খাও ঠিক মতো। নিজের খিচুড়ি খাবে না, কিন্তু আমাদের পিৎজা দেখলে, আমাদের খাওয়া দেখলে তার খাওয়ার আগ্রহের কোনো শেষ নাই। এই যে আমরা খাচ্ছি আর সে হচ্ছে গভীর আগ্রহে তাকিয়ে আছে। সে একটা জিনিস খুব পছন্দ করে খাওয়ার জন্য, সেটা হচ্ছে কোয়েকার ওটস আর কলা দিয়ে আমি করে দিই ওকে। যে কোনো জিনিস হোক সেটা ওর জন্য মিষ্টিই হতে হবে, মিষ্টি না হলে ম্যাডাম খাবেই না। সো ওর জন্য কোয়েকার ওটস নিয়ে আসা হয়েছিল। এটা ফার্স্ট দিনেরই ভিডিও, এইটা ছিল জুলাইয়ের 30 তারিখের ভিডিও। ম্যাডামের জন্য ফার্স্ট কোয়েকার ওটস বানাচ্ছি আমি।
তো কোয়েকার্স এমনি আমি আগে খেতাম, আমার পছন্দ কোয়েকার্স, বাট আমি দুধ দিয়ে খাই। এখন ওকে যেহেতু আমরা 1 বছর পর্যন্ত ডিসাইড করেছি ফর্মুলা বা বাইরের কোনো মিল্ক দিব না, তাই হচ্ছে আমি কোয়েকার্সটা জাস্ট পানিতে বয়েল করে নিয়েছি ভালো করে, এরপর কলাটাকে এইভাবে দিচ্ছি। আর একদম খুব ভালো করে কলাটাকে ম্যাশ করে ভিতরে আমি মিক্স করে দিচ্ছি, কারণ না হলে আবার মিষ্টি কম হলেও খেতে চাইবে না। এই তো এটাই হচ্ছে কলা আর কোয়েকার্সের একটা ছোট্ট রেসিপি। আপনারা যদি চান বাসায় ছোট বেবি থাকে তাইলে এভাবে খাওয়াতে পারেন, কারণ কলাটা হচ্ছে ন্যাচারাল একটা মিষ্টি। এরপর আসলো বাংলাদেশে জুলাই মাস, অগাস্ট মাস, হিস্টোরিক্যাল অগাস্ট মাস। স্টুডেন্টরা কোটা বিরোধী আন্দোলন শুরু করলো, যেটা পরে গিয়ে থামলো হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে। এবং আমরা বাসা থেকে সহজে বেরই হতাম না, আসলে বের হতাম না। আনিবা ছোট মানুষ, ওখানে কি বের হবো, আমাদের বাসা থেকেই সব দেখা যেত, মিছিল হচ্ছে রাস্তায় রাস্তায়। এটা হচ্ছে যেদিন শেখ হাসিনা পদত্যাগ করে চলে যায় সেই দিনের ভিডিও। আমি আনিবাকে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে দেখছিলাম, এত মানুষজন, হইচই, মিছিল। আনিবা অবাক হয়ে দেখছিল, মানুষজন সব আনন্দ করছে, চিল্লাচিল্লি, হইচই। এখানে আবার কিছু আগুন হয়েছে নাকি কি যায় না, বাট সবাই আনন্দই করছে, ভয়ের তো কিছু নাই। এইটাই আর কি, সবাই আনন্দ করছে। শেখ হাসিনা চলে গেছে, এটা আমার নিজেরই বিষয় হচ্ছে না, আল্লাহ জানে কি হবে পরে। বাসার বারান্দা থেকে ঠিক মতো দেখা যাচ্ছে না, তো ভাবলাম ছাদে যাব। হঠাৎ করে দেখি অনেক কাক উড়াউড়ি করছে, ওরাও মনে হয় নতুন কিছু বুঝেছে। ম্যাডাম মাথায় ক্লিপ টিপ লাগিয়ে ছাদে আসছে, এসে দেখতেছে পিচ্চি পাচ্ছি তার সিনিয়র কিছু আপুরা ছাদে সব হচ্ছে বিজয় মিছিল দেখছে, কারণ ওদের তো আর ছাদের থেকে নিচে যাওয়ার অনুমতি নাই। তো আমরাও আসছি, এই যে রাস্তা ভর্তি মানুষ। আনিবা যদি আরেকটু বড় হতো হয়তো আমরাও যেতাম এই বিজয় মিছিলে আনন্দ করতে। আর এই তো ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্টে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে।